ओम तब कथामृतम तप्त जीवनम कविभिरीरितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जनः। শ্রীমকথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্তগৃহে 1883 16 অক্টোবর ত্রয়স্ত্রিংশ পরিচ্ছেদ। হরিভক্তি হইলে আর জাতি বিচার থাকে না। শ্রীযুক্ত মণি মল্লিককে বলিতেছেন, তুমি তুলসীদাসের সেই কথাটি বলো তো। মণি মল্লিক: চাতক তৃষ্ণায় ছাতি ফেটে যায়, গঙ্গা যমুনা সরজু আরও কত নদী ও তরাগ রয়েছে, কিন্তু কোনো জল খাবে না, কেবল স্বাতী নক্ষত্রের বৃষ্টির জলের জন্য হাঁ করে থাকে। শ্রীরামকৃষ্ণ: অর্থাৎ তাঁর পাদপদ্মে ভক্তি সার, আর সব মিথ্যা। প্রবলেম অব দ্য আনটাচেবলস, অস্পৃশ্য জাতি হরিনামে শুদ্ধ। মণি মল্লিক: আরেকটি তুলসীদাসের কথা, অষ্টধাতু পরশমণি ছোঁয়ালে সোনা হয়ে যায়, তেমনি সব জাতি চামার চণ্ডাল পর্যন্ত হরিনাম করলে শুদ্ধ হয়। বিনা হরনাম চার জাত চামার। শ্রীরামকৃষ্ণ: যে চামড়া ছুঁতে নাই, সেই চামড়া পাঠ করবার পর ঠাকুর ঘরে লয়ে যাওয়া যায়। ঈশ্বরের নামে মানুষ পবিত্র হয়, তাই নাম সংকীর্তন অভ্যাস করতে হয়। আমি যদু মল্লিকের মাকে বলেছিলাম, যখন মৃত্যু আসবে তখন সেই সংসার চিন্তাই আসবে, পরিবার ছেলেমেয়ের চিন্তা, উইল করবার চিন্তা, এই সব আসবে, ভগবানের চিন্তা আসবে না। উপায় তার নাম জপ, নাম কীর্তন অভ্যাস করো। এই অভ্যাস যদি থাকে, মৃত্যু সময় তাঁরই নাম মুখে আসবে। বিড়াল ধরলে পাখির ক্যাঁ ক্যাঁ বুলিই আসবে, আর তখন আর রাম রাম হরে কৃষ্ণ বলবে না। মৃত্যু সময়ের জন্য প্রস্তুত হওয়া ভালো। শেষ বয়সে নির্জনে গিয়ে কেবল ঈশ্বর চিন্তা ও তাহার নাম করা। হাতি নিয়ে যদি আস্তাবলে যায়, তাহলে আর ধুলো কাদা মাখতে পারে না। বলরামের বাবা মণি মল্লিক, বেনিপাল, এদের বয়স হয়েছে, তাই কি ঠাকুর বিশেষ তাঁদের মঙ্গলের জন্য এই সকল উপদেশ দিতেছেন? শ্রীরামকৃষ্ণ আবার ভক্তদের সম্বোধন করিয়া কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ: নির্জনে তার চিন্তা ও নাম করতে বলছি কেন? সংসারে রাত দিন থাকলে অশান্তি। দেখো না, এক হাত জমির জন্য ভাইয়ে ভাইয়ে খুনোখুনি। শিখরা বলে, জমি, জরু আর টাকা, এই তিনটির জন্য যত গোলমাল অশান্তি। রামচন্দ্র সংসার ও যোগ বাশিষ্ট মজার কুটি। তোমরা সংসারে আছো, তা ভয় কি? রাম যখন সংসার ত্যাগ করবার কথা বললেন, দশরথ চিন্তিত হয়ে বশিষ্ঠের শরণাগত হলেন। বশিষ্ঠ রামকে বললেন, রাম, তুমি কেন সংসার ত্যাগ করবে? আমার সঙ্গে বিচার করো। ঈশ্বর ছাড়া কি সংসার? কি ত্যাগ করবে?
কি বা গ্রহণ করবে? তিনি ছাড়া কিছুই নাই। তিনি ঈশ্বর, মায়া, জীব জগৎ রূপে প্রতীয়মান হচ্ছেন। বলরামের পিতা বড় কঠিন। শ্রীরামকৃষ্ণ সাধনের সময় এই সংসার ধোঁকার টাটি, আবার জ্ঞান লাভ হবার পর, তাকে দর্শনের পর এই সংসার মজার কুটি। অবতার পুরুষে ঈশ্বর দর্শন, অবতার চৈতন্যদেব। বৈষ্ণব গ্রন্থে আছে, বিশ্বাসে মিলয়ে কৃষ্ণ, তর্কে বহুদূর, কেবল বিশ্বাস। কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস! বৃন্দাবনে কূপ থেকে নিচ জাতি জল তুলে দিলে, তাকে বললে তুই শিব বল, তুই বল শিব। সে শিব নাম করার পর অমনি জল খেলে। সে বলতো ঈশ্বরের নাম করেছে, আবার কড়ি দিয়ে প্রায়শ্চিত্ত, এ কি! রোগাদির জন্য তুলসী দিচ্ছে। কৃষ্ণ কিশোর দেখে অবাক। সাধু দর্শনের কথায় হলধারী বলেছিল, কি আর দেখতে যাব, পঞ্চভূতের খোল। কৃষ্ণ কিশোর রাগ করে বললে, এমন কথা হলধারী বলেছে? সাধুর চিন্ময় দেহ জানে না? কালীবাড়ির ঘাটে আমাদের বলেছিল, তোমরা বলো রাম রাম, বলতে বলতে যেন আমার দিন কাটে। আমি কৃষ্ণ কিশোরের বাড়ি যাই যেতাম, আমাকে দেখে নৃত্য। রামচন্দ্র লক্ষণকে বলেছিলেন, ভাই, যেখানে দেখবে উর্জিতা ভক্তি, সেইখানেই জানবে আমি আছি। যেমন চৈতন্যদেব প্রেমে হাসে, কাঁদে, নাচে, গায়। চৈতন্যদেব অবতার, ঈশ্বর অবতীর্ণ। শ্রীরামকৃষ্ণ গান গাইতেছেন, ভাব হবে বই কি রে ভাবনিধি শ্রী গৌরাঙ্গের। ভাবে, হাসে, কাঁদে, নাচে, গায়, ফুকুরি ফুকুরি কান্দে। আজ এই ত্রয়স্ত্রিংশ পরিচ্ছেদ পাঠ এখানেই সমাপ্ত হলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ পুণ্য জন্মাষ্টমী তিথি। সকলেই ভালো থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ আমরা করব সারাদিন। নমস্কার। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ঢম তং রামকৃষ্ণং শিরসা নমামহ।